এখন বাজে রাত 10টা। এত রাতে হঠাৎ করে আমার ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাওয়ার, কিন্তু বাড়িতে তো বিরিয়ানির চাল নেই, তাহলে কি করে বিরিয়ানিটা রান্না করব? তারপরে ভাবলাম, যখন বিরিয়ানি মশলা আর ঘি বাড়িতে আছে, তাহলে তো বাড়িতে থাকা নর্মাল খাওয়ার চাল দিয়ে তো বানিয়ে ফেলতে পারি বিরিয়ানি। চলুন এরপর প্রস্তুতি শুরু করে দিয়েছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে এই বেরেস্তাটা। তাই বেরেস্তা করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপরে এগুলোকে তেলে লাল লাল করে ভেজে নেব। এরপর কথা হচ্ছে, সবই তো হলো, কিন্তু মাংস? ওয়েট, মাংস আজকে বাড়িতে হয়েছিল দুপুরে, আর তখনকারই একটু মাংস বেঁচেছিল। তাই ভাবলাম চটজলদি সেই মাংস দিয়ে বানিয়ে ফেলি বাড়িতে সেই নর্মাল খাওয়ার চাল দিয়ে বিরিয়ানি। চলুন তাহলে শুরু করা যাক রান্না। আর প্রতিদিনের যা কাণ্ড, তেলে পেঁয়াজ দেওয়ার সময় সব সময় আমার কেন যে এত ভয় লাগে জানি না। প্রতিদিন রান্না করি, তারপর তেলে পেঁয়াজ দেওয়ার সময় মনে হবে এই যে তেল ছিটকে মনে হয় আমার গায়ের উপর পড়বে। যাই হোক, এবার তেলের মধ্যে সেই পেঁয়াজগুলোকে দিয়ে সেখানে উপর থেকে হালকা করে নুন ছিটিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ভাত নিয়ে তো চিন্তা নেই, সন্ধ্যাবেলায় একটু গরম ভাত করেছিলাম, সেই ভাতটাই একটু আছে। সেই ভাত দিয়েই কিন্তু বানিয়ে নেব আজকের বিরিয়ানিটি। চলুন, শুধু পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই মোটামুটি বিরিয়ানির কাজ শেষ। আর এখানে বলতে বলতে পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এখন শুধু নামিয়ে নেওয়ার পালা। নামিয়েই ডিরেক্ট চলে যাব বিরিয়ানির নেক্সট পর্বে। এরপর একটি পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো একটু ঘি, যাতে নিচে ভাতটা লেগে না যায়। আর ঘিটাকে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। ঘি ছড়ানো হয়ে গেলে আগের থেকে রান্না করা নর্মাল সেই চালের ভাতটি দিয়ে দেব, আর উপর থেকে দিয়ে দেব মাংস আর মাংসের আলুগুলো। এরপর মাংসগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব একটু বিরিয়ানি মশলা, কারণ বিরিয়ানি মশলাটাই হচ্ছে এই রান্নাটার মেইন একটা জিনিস। আর সাথে দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আর এখন উপর থেকে ছড়িয়ে দেব কেশর গোলা দুধ। এই দুধটা অনেকে দেয় না, স্কিপ করে যায়, তবে দিলে না কালারটা খুব সুন্দর আসে। আর এখানে মোটামুটি প্রায় বিরিয়ানি রেডি, এখন শুধু ওভেনে যাওয়ার অপেক্ষায়। আর বলতে বলতেও চলেও গেছে ওভেনে। আর এখন কয়েক মিনিট পর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাড়িতে থাকা সহজ কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের বিরিয়ানি। আর এখন বিরিয়ানি রেডি। এখানে দেখলে আপনারা একটুও বুঝতে পারবেন না যে এটা বাড়িতে থাকা নর্মাল একটা চাল দিয়ে বানানো বিরিয়ানি। ও মাই গড, খেয়েও দেখলাম সত্যি অসাধারণ। আপনারা চাইলে একদিন বানিয়ে খেতে পারেন। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।